আমরা আগে সংস্কার চাই, তারপর নির্বাচন। আমাদের মতে যেটা আগে হওয়া উচিত, আমরা তো চাচ্ছি আগে, মানে আগে কোনো ধরনের নির্বাচন হবে না, হবে শুধু সংস্কার। সংস্কার হবার পরে যত ধরনের নির্বাচন আছে সব হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম, কিন্তু এই ৬-৭ মাস হয়ে গেল, আমরা কিন্তু সংস্কার কিছুই পাচ্ছি না, নির্বাচনও হচ্ছে না, সংস্কারও হচ্ছে না। আমাদের সংস্কার হচ্ছে না বলেই তো রাজপথে নেমেছি। যদি হতো তার নামতে হতো না। নির্বাচনটা যদি দেয় তাহলে নির্বাচনের পর সংস্কার হতেও পারে। না, নির্বাচনের পরে আপনি কখনো কোনোদিন দেখেছেন, এই যে জন্ম নিয়েছেন বুঝবান বয়স থেকে যতগুলো সরকার আপনি দেখেছেন, পুরো সরকারকে দেখেছেন সংস্কার করতে? প্রত্যেকটা সরকারই আসছে আখেরি গুছাইতে, আখেরি গুছায় নিয়ে চলে গেছে। আশ্বাস দিয়েছে অনেক কিছুই, কিন্তু কোনো কিছুই পুরোটাই বাস্তবায়ন করে নাই। আমাদেরকে নিয়ে শুধু ছলনাই করছে, শুধু প্রহসনই করছে। সংস্কারে কিন্তু শেষ নেই। সংস্কারের শেষ নাই। একটা দুটো সংস্কারই তো করতেছে না, আবার শেষ নাই। একটা দুটো সংস্কার তো করে দেখাবে যে না, আমি এই দুইটা তিনটা সংস্কার করেছি। সংস্কারই তো করে নাই, শুরুই তো করে নাই, আবার তো শেষ তো দূরের কথা। এত কষ্ট করে স্বৈরাচার পতন ঘটাইছি আমরা, আবারও ওকে ঢুকতে দিব? আগামী 15 কেন, এই সকালে আর কোনোদিন অন্তত হাসিনা পরিবার শেখ পরিবার কোনোদিন ঢুকতে পারবে না। না, শেখ থেকে তো হয়েছে শেখ। হ্যাঁ, যাই হোক, বানে আসানে যাই হয়েছে শেখ, এই শেখ পরিবার জীবনে কোনোদিন বাংলাদেশ অন্তত ঢুকতে, মানে নির্বাচন তো দূরের কথা, ঢুকতেও পারবে না।